ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে। বাংলাদেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সরকার যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বলে তাহলে ভারত কি তা মানতে বাধ্য? বাংলাদেশের পক্ষ থেকে এখনও এমন কিছু চাওয়া হয়নি, কিন্তু সদ্য সাবেক সরকারের সকল কূটনৈতিক পাসপোর্টধারীদের সঙ্গে শেখ হাসিনার লাল পাসপোর্টটিও বাতিল করা হয়েছে। ফলে 5 আগস্ট থেকে পরবর্তী 45 দিন তিনি বিনা ভিসায় ভারতে থাকার বৈধ পথটি হারিয়েছেন। শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পরই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু সেখানে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকরা এমন খবর পেয়ে এর বিরুদ্ধে সরব হয়ে ওঠে। দেশটিতে ক্ষমতাসীন লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক একটি নিবন্ধে লেখেন, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি আছে তাকে যুক্তরাজ্য সরকারের আশ্রয় দেয়া সমীচীন হবে না। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার আবেদন মঞ্জুর করেনি ব্রিটিশ সরকার। তারা জানিয়েছে তাদের দেশ এবং জাতিসংঘের অভিবাসন নীতি অনুযায়ী হাসিনাকে তারা আশ্রয় দিতে পারবে না। এরপর যুক্তরাষ্ট্রও শেখ হাসিনার উপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা চাপিয়েছে। তাই তিনি এখন ভারতেই থেকে যাবেন নাকি অন্য কোনো দেশে যাবেন তা বোঝা যাচ্ছে না। 2013 সালে হাসিনা সরকারেরই করা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে বাধ্য ভারত। এমন কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ ও ভারতের মধ্যে জঙ্গি, পাচারকারী ও চোরাচালানকারীদের প্রত্যর্পণের উদ্দেশ্যে এই চুক্তিটি করা হয়েছিল। তবে চুক্তিটির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি তোলা হচ্ছে এমন মনে হলে কোনো দেশ প্রত্যর্পণের দাবি মানতে বাধ্য নয়। তাছাড়া চুক্তিটির একটি ধারায় বলা আছে যে প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে প্রত্যর্পণের দাবি খারিজ করা যাবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেছেন, শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক। 1975 সালের 15ই আগস্ট পরিবারের প্রায় সকল সদস্য নিহত হলে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে আশ্রয় দেন। প্রায় 50 বছরের ব্যবধানে দুই বোন আবারও ভারতে আশ্রয় নিয়েছেন। তাদেরকে তৃতীয় কোনো দেশে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা করা হচ্ছে। মামলাগুলোর অধিকাংশই হত্যার মতো গুরুতর অভিযোগের। এই পরিস্থিতিতে শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং তারপরে খুনের আসামি হিসেবে ঢাকার আদালতে তার বিচার করার দাবি তুলেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম।